এটা সত্যি যে আমি এই মমিটাকে খুঁজেছিলাম। আমি একজন আর্কিওলজিস্ট, আর মাটির মধ্যে পুঁতে রাখা জিনিসগুলোকে খুঁজে বের করাই আমার কাজ। কিন্তু আমি এখন ওই মমিটার সঙ্গে লড়তেও পারবো না, আর ওটাকে মাটির মধ্যে পুঁতে দিতেও পারবো না। কিন্তু আপনি এটা তো বলতে পারবেন যে ওই মমিটাকে আপনি কোথায় পেয়েছিলেন? দেখুন, প্লিজ আমাকে বলুন যে ওখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। ওই মমিটাকে পাওয়াটা একটা অদ্ভুত ঘটনা ছিল। আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। ওই দিকটা ঘোরো না। ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ওই দিকটা ওই দিকটা। ব্যাস 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 ঠিক আছে। আরে কি করছো, কি তাড়াতাড়ি করো। স্যার, ওখানে কিছু একটা আছে। সাবধানে। সাবাস, সাবাস। এখানে নিয়ে এসো। হ্যাঁ সাবধানে। হ্যাঁ, ঠিক আছে, এখানে রেখে দাও। এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এর বাকি অংশগুলো কোথায়? স্যার, ওখানে শুধু এটুকুই ছিল স্যার। আরে দেখো ঠিক করে, ওখানে ওখানে কোথাও হবে। আরো করো। ওকে স্যার। এটা কমপক্ষে 200 বছরের পুরনো মমি। আমি ইতিহাসের পাতায় অমর হয়ে গেলাম। আমি সবচেয়ে বড় আর্কিওলজিস্ট হয়ে গেলাম। মমি ইন্ডিয়াতে, এটা বিরাট আশ্চর্য। এই অদ্ভুত ব্যাপার আমি করেছি, আমি করেছি। এই অদ্ভুত ব্যাপার আমি করেছি। এই চমৎকার আমার। আরে আরে এটা কি হলো? এত কি হচ্ছে এখানে? আরে হাওয়া দিচ্ছে স্যার। এটা কি হচ্ছে স্যার? স্যার এটা তো ঝুড়ে যাচ্ছে স্যার। এটা তো ভয়ানক কাণ্ড স্যার। এটা কি হচ্ছে স্যার? কি হচ্ছে স্যার এগুলো? স্যার স্যার এটা কি করে সম্ভব? এভাবে জুড়ে গেল? কি অসম্ভব! মমি নিজে থেকে কি করে জুড়ে যায়? বহু বছরের প্রতীক্ষা এবার তুফান নিয়ে আসবে, আর সেটা সবকিছু ধ্বংস করে দেবে। প্রতিশোধের আগুনে সব ছারখার হয়ে যাবে। যদি টুকরোগুলোকে একসাথে না জুড়তাম, তাহলে মমিটা জীবিত হতো না, আর এই অঘটন ঘটতো না। একটা মাত্র ভুল সবার জীবন বরবাদ করে দিল। দেখো, এখন কেউ কিছু করতে পারবে না, তুমিও না। মরে যাবে, বরবাদ হয়ে যাবে তুমি। ওই 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 মমির সঙ্গে লাগতে যেও না, লাগতে যেও না তুমি। হ্যাঁ যাও। থ্যাংক ইউ স্যার। আমার কথা মনে রেখো, ওই মমির পিছনে লাগতে যেও না। পাগল হয়ে যাবে তুমি, পাগল হয়ে যাবে, মরে যাবে। কি ভাবছিস? ওই আর্কিওলজিস্টের সব থেকে বড় ভুল হয়েছিল এই মমির টুকরোগুলোকে জোড়া। আমাদের সেই টুকরোগুলোকে খুঁজে ওগুলোকে ধ্বংস করতে হবে। খোঁজা আমার কপালেই লেখা আছে। যখন বেঁচে ছিলাম তখন একটা মেয়ে খুঁজতাম, আর এখন মরে যাওয়ার পর মাম্মি সাভিও, বাই দ্য ওয়ে, আমরা এখানে কি করছি? আমি যেটা জানতে পারলাম যে ওই চন্দ্রকান্ত ওই মমিটার সাথে এখানেই কোথাও দেখা করেছিল। ওকে। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে ওই মমিটা এখানেই কোথাও পোতা রয়েছে। সাভিও, হ্যাঁ, ওই দেখ, ওখান থেকে একটা রাস্তা নিচে যাচ্ছে। চল, কাম উইথ মি।
সাবিও! সাবিও! আরে বাপরে ভাই, কি ভয়ঙ্কর জায়গা এটা। কোথা থেকে যদি একটা ভূত টুত চলে আসে দিয়ে আমাকে নিয়ে চলে যায়। ও সরি, মানে আমি ভুলে যাই তো মাঝে মাঝে। Follow me. কিন্তু একটা কথা বলতো ভাই, এই মমির কেসটা আসলে কি বলতো, প্লিজ বল না। সামলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই ওখানেই দাঁড়া। রণবীর, রণবীর, এরা তিনজন আর আমরা দুই। দেখ আমার কিছু হবে না, কিন্তু তোর জীবনে ঝুঁকি আছে। রণবীর তুই তুই পালা। রণবীর তুই যা, তুই যা। না সাবিও, যদি আমার যাওয়ারই হতো আমি এখানে আসতাম না। এই শয়তানটার হাত থেকে আমাকে অনেক মানুষকে বাঁচাতে হবে। রণবীর, রণবীর, রণবীর ভাই তুই যা এখান থেকে। রণবীর তুই তুই ওর সাথে মোকাবিলা করতে পারবি না রণবীর। তাই নাকি? সেটা করার জন্য বেঁচে থাকবে তবেই না। রণবীর 200 বছর ধরে আমি প্রতিশোধ নেবার জন্য অপেক্ষা করছি, আর যখন সুযোগ এলো তখন তুমি আমার রাস্তার কাঁটা হলে। আগে আমি রাস্তার কাঁটা উপড়ে ফেলবো, আর তারপর আমার প্রতিশোধ নেব। রণবীর, এ আমার কিছুই করতে পারবে না সাবিও। এ শুধু তাদেরকেই বশ করতে পারে যারা জীবনের কাছে হেরে গেছে, আর আমি মৃত্যুকে জয় করে এসেছি। রণবীর কি আছে এখানে? মমি, রণবীর এটা একটা পাথর। ওই মমিটাও এই পাথরটার ভিতর থেকেই বেরিয়ে এসেছিল। সাবিও, আমি একদম নিশ্চিত যে ওই মমিটাকে ওই পাথরের ভিতরেই রাখা হয়েছে।
ওয়েল ডান রণবীর, মিশন অ্যাকমপ্লিশড। ইম্পোর্টেড টেলিভিশন সেট আছে, এক্ষুনি নিয়ে নে। না না, বল বল, আমরা অ্যাকসেপ্ট করছি। মুখ বন্ধ রাখ নিজের। স্যার, এগুলো কি স্যার? এই এত বড় বড় রণবীর, gifts সামান্য কেন? কিছু উপহার তোমার জন্য, আ স্মল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। কিন্তু স্যার, এই এত দামি গিফটস, এই সোফা, রণবীর, দাম জিনিসের হয়, মানুষের না। ওয়েল সেট স্যার, ওয়েল সেট। আর তাছাড়াও তোমার মতো মানুষকে মূল্য দিয়ে মাপা যায় না। আমায় প্রাণ হয়তো ভগবান দিয়েছিলেন, কিন্তু তাকে বাঁচিয়েছ তুমি। আর আজকে আমি সেই খুশি তোমার সাথে ভাগ করে নিতে চাই। এই জিনিসগুলো নিয়ে নাও, প্লিজ অ্যাকসেপ্ট করো। দেখ রণবীর, শোন, আমি বুঝতে পারছি যে তুই কি ভাবছিস। এটাই তো যে আমি এত বছর ধরে সততার সাথে চাকরি করছি, কারোর কাছ থেকে এতটুকু ঘুষ নিইনি, এই গিফটগুলো তাহলে আমি কি করে অ্যাকসেপ্ট করব? এটাই তো। ফরগেট অ্যাবাউট ইট, ওগুলো সব ভুলে যা। এগুলো রিওয়ার্ড ভাই, রিওয়ার্ড। অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্ট। তুই বেরো এখান থেকে। স্যার আপনাকে বললো। হোয়াট? না না স্যার, ওই আমি আপনাকে বলছিলাম না অ্যাকচুয়ালি। দেখ রণবীর, তুই যদি এগুলোকে অ্যাকসেপ্ট না করিস তাহলে এনার সাথে সাথে আমিও কেঁদে ফেলবো। তুই কেটে চাস যে আমি কাঁদি? তুই বেরো এখান থেকে, বেরো। আমি আমি না না স্যার, আমি আপনাকে আপনাকে না না, আমি- ঠিক আছে, ইটস ওকে। কি করলি স্যার, আমার কথাটা- বিজনেস টাইকুনকে আর এই সেক্রেটারিকে। চল মিষ্টি খাই, চলে আয়। দারুণ দারুণ চেয়ার এটা, মজার চেয়ার না? তোকে না আমি মেরে ফেলবো আজকে তোকে। রণবীর বাবু, হ্যাঁ, হাই। বৌদি এসেছে, বৌদি। হাই। হাই রণবীর বাবু, হাই। কাকে প্রাণে মেরে ফেলার কথা বলছিলেন? মশা, মশা? ভীষণ মশা এখানে, সাদা রঙের, ভীষণ বাজে। ওকে। এসো এসো। না, আমি বাস আপনাকে ওই থ্যাঙ্কস বলতে এসেছিলাম। ও, তো তুমি ফর্মালিটি করতে এসেছিলে? না রণবীর বাবু, যদি আপনি না থাকতেন তাহলে আলপাট তো। মেঘনা, এটা আমার কর্তব্য ছিল। রিয়েলি রণবীর বাবু, ইট ওয়াজ নাইস বিং উইথ ইউ। আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আর আমি যখনই চাকরি পাবো আমি সবার আগে আপনাকে ইনফর্ম করব। আর যদি আপনি চান তো উই ক্যান কিপ ইন টাচ। লটারি লেগে গেছে ভাই, কিন্তু এই কেসটা তুই সলভ করতে পারবি না। উইল ইউ জাস্ট শাট আপ? হোয়াট? না, তোমাকে নয়, আসলে অ্যাকচুয়ালি চাকরি তো আমাকেও খুঁজতে হবে। আফটার অল সার্ভাইভ তো করতেই হবে। মুম্বাই শহরটা তো খুব একটা সহজ নয়। রাইট। তো আমি আসি এখন। ওকে, বাই। বাই। Nice girl. I mean, I will miss মেঘনা। দেখ ভাই, এবার এইসব ছাড়, আর আমায় এটা বল যে আমরা এরপর কি কাজ করব। I've got a fantastic idea. তুমি এখানে? আমি সারা বাড়িতে তোমাকে খুঁজছি। আরে ওকে? কি হয়েছে কিন্নরি? আমার কি এটুকু অধিকার নেই যে তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? এতে বলার কি আছে? তুমি আমার স্বামী, তুমি আমায় যা কিছু জিজ্ঞেস করতে পারো, যা
খুশি ভাবতে পারো, যা খুশি বলতে পারো। ছেলে মানুষই করো না। আর আমি তোমার এই স্তব্ধতা, দেখো আমি যা কিছু করেছি, যা কিছু বলেছি, সব তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য? আই মিন আমাদের সম্পর্ক অটুট রাখতে। রোহিত, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু অন্যদেরকে করো না। আমাদের সম্পর্কের মধ্যে দ্বিতীয় ব্যক্তি কবে থেকে আসছে? প্লিজ ডোন্ট গেট ইট। রোহিত, তুমি রোজ সকালে হসপিটাল চলে যাও আর সন্ধেবেলা ফেরো, আর কখনো কখনো তো রাতে ফেরোই না। আমি কি তোমাকে কখনো জিজ্ঞেস করেছি যে তুমি কোথায় ছিলে, কি করছিলে? আর একটা রাত আমি বাইরে ছিলাম, তাতে এত প্রশ্ন উঠছে রোহিত? এক্সকিউজ মি। গুড মর্নিং ডক্টর, এতদিন পর মনে পড়লো। আরে মনে তো পড়েছে কমপক্ষে। আরে মশাই শুনুন, ফোনটা আমি করেছি, সো ইউ ক্যান্ট কমপ্লেন অ্যাবাউট দিস। আই নো আই ওয়াজ টু বিজি। বলুন কি কাজ? গত 8 বছর ধরে আমার একজন পেশেন্ট আছে, আপনাকে একটু দেখাতে চাই। 8 বছর ধরে? আর এখনো ঠিক হয়নি? সামথিং রিলেটেড টু নিউরো? ইয়া, ইটস এ কমপ্লিকেটেড কেস। আমি ওকে আপনার কাছে একবার পাঠাচ্ছি উইথ কমপ্লিট কেস পেপারস এন্ড কেস হিস্ট্রি। কবে পাঠাবো? কাল বিকেলবেলা আমি আপনার হসপিটালে যাচ্ছি, ওই ধরুন কাল বিকেল 4টে নাগাদ। রিতেশ, ফিনিশ ইট আপ নাও। চলো বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। লাস্ট গেম প্লিজ মা। দেখো এখানে কেউ নেই, সবাই চলে গেছে। তুমি আমার সোনা ছেলে না, আবার কালকে আসবো আমরা। ওকে চলো এবার আমরা বাড়ি যাই। চলো, তুমি এখন বড় হচ্ছ, আমরা আবার কালকে আসবো এখানে। আর তুমি তোমার পছন্দের যে কোনো গেম খেলতে পারো এখানে। ঠিক আছে আমার। এতগুলো মেশিন নিজে নিজে কি করে চলছে? কেউ আছেন এখানে? সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। কি ব্যাপার? এই সব মেশিনগুলো নিজে নিজে কি করে চালু হলো? স্যার ওইদিকে দেখুন। স্যার আমার মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল আছে। ভাই সবগুলো ঘাটিস না, সব ঠিক আছে তো? ঠিকঠাক লাগছে তো? রণবীর তুই ইন্টারভিউ দিবি না নিবি বলতো? কেন, কি হয়েছে? তুই নিজে মুখটা একবার আয়নায় দেখে আয়। চাকরি যাদের দরকার না তাদের থেকে বেশি নার্ভাস তোকে লাগছে। ভাই স্যাভিও, খুব টেনশন হচ্ছে ভাই। কিসের টেনশন? এই যে আমরা ঘোস্ট বাস্টার এজেন্সি মানে ভূত ধরার এজেন্সি খুলছি, হ্যাঁ, এটা চলবে তো নাকি লোকজন আমাদেরকে নিয়ে মজা করবে? তুই কি পাগল? রণবীর তুই তো লোকগুলোকে দেখেছিস। আই মিন এরকম প্রচুর লোক আছে যারা আত্মাদের কারণে দুশ্চিন্তায় আছে, বা যাদের লাইফে ধর ওই ভণ্ড বাবাগুলো আছে, বা ধর চালাক লোকেদের হাতে ফেসে আছে। তাহলে আমরা অ্যাটলিস্ট ওই লোকগুলোকে একটা সঠিক রাস্তা দেখাতে পারবো। কথাটা তো তুই একদম ঠিকই বলেছিস। সব সময় আমি সঠিক কথাই বলি। মে আই কাম ইন স্যার? আসুন আসুন। অতি সুন্দর। সারা, গুড মর্নিং স্যার। প্লিজ বসুন। ইয়া, এক মিনিট, 1 সেকেন্ড, সরি। কি যে করিস না তুই। বসুন বসুন প্লিজ। ইয়া স্যার। তানিয়া। সো তানিয়া,
নিজের ব্যাপারে কিছু বলুন। স্যার আমি ম্যানেজমেন্টের কোর্স করেছি আর কে ইন্ডাস্ট্রিজ থেকে সামার ট্রেনিংও। আপনি হ্যাভ ইউ সিন গোস্ট? হ্যাঁ, অনেক বছর আগে দেখেছিলাম। রিয়েলি ভেরি নাইস। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইট অ্যাগেন। আরে বাহ, তার মানে আপনার এইসবে ভয় লাগে না? ভয়? আমি তো কেঁদে ফেলেছিলাম হলিউডের মুভি, আর এত ইমোশনাল সিন। আমি 3 দিন ধরে শুধু কেঁদেছি। নেক্সট। আমি ছোটবেলায় অনেক কমিক পড়েছি, বিশেষ করে বিক্রম বেতালেরটা। অ্যান্ড বিলিভ মি স্যার, আমি কখনো ভয় পাইনি। ধরুন যে আপনার সামনে হঠাৎ করে বেতাল চলে এলো, আপনি কি করবেন? কেঁদে ফেলবো আমি। প্লিজ আমাকে ভয় দেখাবেন না, আমাকে বাড়ি ফিরতে হবে। নেক্সট। ইয়া, আই লাভ ঘোস্ট। যাক, কেউ তো আছে। ইনফ্যাক্ট আমি তো ওটার উপর রিসার্চ করতে চাই। বাই দ্য ওয়ে, কোন ইউনিভার্সিটিতে এই কোর্সটা করানো হয়? স্যার, আমার নাম দয়া, আমি কান্দিবালিতে থাকি। আমি বিএ পাস করেছি। আচ্ছা, আপনার কোম্পানির কাজটা কি? মাল্টিন্যাশনাল না ইন্ডিয়ান? আমি খাবার খুব ভালো বানাই বাড়িতে। আর স্যার, আপনাদের কোম্পানির কাজটা কি? মে আই কাম ইন স্যার? ও না, প্লিজ ডোন্ট কাম ইন। আরে আরে রে রে, রণবীর! আরে ও এসেছে। কি কি নাম? মেঘনা। হাই। আরে মেঘনা। হাই রণবীর বাবু। হাই। আই এম সরি স্যার। তুমি? আপনার অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল আর আমার চাকরির। আর আমার বৌদি। উই আর ফিনিশড মিস্টার রণবীর। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? দেখুন, যেভাবে আপনি মমির কেসটা সমাধান করেছিলেন, ঠিক একইভাবে আমাকে এই ম্যানিকুইনদের হাত থেকে বাঁচিয়ে দিন, না হলে আমরা রাস্তায় চলে আসবো। ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে পুরোটা ঘুরে দেখতে হবে যে এখানে আসলে কি হচ্ছে। আপনি যা চান তাই করতে পারেন। আমাকে এখানে একটা রাত থাকতে হবে। দ্যাটস ফাইন উইথ মি। ইউ উইল হ্যাভ টু মেক শিওর যে এখানে কেউ আসবে না সারা রাত। শাট আস ডাউন। ওকে, ইউ গেট ইট। বন্ধ করো এসব। দেখো না, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না এখান থেকে তাড়াতে পারবে। দেখো, আমি তোমাকে সাহায্য করব, এখান থেকে মুক্ত করতে পারবো। সামনে এসো। তাহলে তুমি করছিলে এসব? মানেটা কি? মানেটা তুমি খুব ভালো করে জানো। কেন করছো এসব? কেন মানুষদেরকে বিরক্ত করছো? দেখুন স্যার, আমাকে আমার কাজ করতে দিন। কার জন্য কাজ করো তুমি? আমি যার গোলাম, মানে বলছি আমি যার জন্য কাজ করি। কার জন্য কাজ করছো তুমি? ওইখানে দাঁড়িয়ে। তুমি তুমি ভিতরে কেন এলে? তোমাকে তো আমি বলেছিলাম বাইরে থাকতে। কেন থাকবো বাইরে? আমি তো আর তোমার গোলাম নই। আমি যার জন্য কাজ করি শুধু তারই হুকুম শুনবো। কার জন্য কাজ করো তুমি? তুমি তো সবকিছু দেখতে পাও, আমি তো শুধু অর্ডার পেয়েছি। আর আজ আমাদের
তোমাকে মারতে বলা হয়েছে, তোমায় মরতে হবে। মরতে হবে তোমাকে। তোমায় আজ মরতে হবে। দাঁড়াও। ডক্টর, আমি এখানে এনিথিং সিরিয়াস? রণবীর, মাথাতে বেশি জোর দিও না, জাস্ট রিল্যাক্স। আমায় এখানে কে নিয়ে এলো? তোমায় এক ভদ্রলোক নিয়ে এসেছে। লোকটিকে আগে আমি দেখিনি। আমি বলছি, ওর নাম হলো বিক্রম। ওকে ভগবান পাঠিয়েছিলেন। উনি যে শুধু তোমাকে অশুভ আত্মার থেকে বাঁচিয়েছেন তাই নয়, আমার সুপার মার্কেট থেকে তাদের ভাগিয়েও দিয়েছেন। আচ্ছা, আমার মনে হচ্ছে যে উনি বিশাল মাপের কেউ। আপনি কি আমাকে ওই লোকটার অ্যাড্রেস দিতে পারবেন? তুমি নিশ্চয়ই শীষমহল হোটেলটা চেনো। ব্যাস সেটার পেছনে উনি থাকেন। হি ইজ কোয়াইট ফেমাস দেয়ার। যাকেই জিজ্ঞাসা করবে সেই ওনাকে চেনে। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, এখন আমি আসছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ। ওকে। রণবীর, হোয়াট আর ইউ ডুইং? কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো না তোমার অসুস্থতা কতটা সিরিয়াস? আমি একজন নিউরোসার্জনকে চিনি যে তোমার মাথায় আটকে থাকা গুলিটা বার করতে পারবে। সেই হলো একমাত্র নিউরোসার্জন যেই মিরাকেলটা করতে পারে। কে উনি ডক্টর? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। হ্যালো রণবীর, তুমি কোথায়? ডাক্তারবাবু, আমি সেই লোকটার কাছে যাচ্ছি যে লোকটা আমাকে আপনার হসপিটালে নিয়ে এসেছিল। সেসব পরে হবে, তুমি এখন হসপিটালে এসো। ডাক্তারবাবু, আমি ওর বাড়ির কাছে পৌঁছে গেছি, ওর সাথে দেখা করি আপনার কাছে আসছি। সার্জারিটা করাতে হবে নাকি? আমি নিউরোসার্জনকে এখানে ডেকেছি। হি ইজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড ওয়ান্টস টু মিট ইউ। তাই সবকিছু ছাড়ো আর এক্ষুনি এখানে চলে এসো। কিন্তু ডাক্তারবাবু, আর কোনো কথা নয়। কাম হিয়ার রাইট নাও রণবীর। আপনিও আমাকে আদিত্য স্যারের মতো অর্ডার দিতে শুরু করেছেন। আচ্ছা, 5 মিনিট দিন আমাকে ওখানে পৌঁছানোর জন্য। ওকে, আই এম ওয়েটিং রণবীর। থ্যাংক ইউ। গড, তুই এটা কি হচ্ছে? এতক্ষণ আমাদের গাড়ি উত্তরের দিকে যাচ্ছিল, সাডেন ইউটার্ন নিয়ে আমরা কেন দক্ষিণের দিকে যাচ্ছি? মানে লাইফ হঠাৎ করে ইউটার্ন কেন নিল? আরে তুই জানিস না সাবিও, আমার জীবন সত্যি ইউটার্ন নিতে চলেছে। আমি যে ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি সে আমার মাথার ভিতরে গুলিটা বার করতে পারবে। এই ধরনের অপারেশন তখনই সাকসেসফুল হয় যখন পেশেন্ট ডক্টরের উপর পুরো ট্রাস্ট করে, আর পেশেন্টকেও সব কথা শোনার জন্য তৈরি থাকা চাই। ইট শুড বি ব্রেভ এনাফ। ও ঠিক সেরকম। ওর সাহসিকতার অনেক গল্প আছে। কে সে? পুলিশ অফিসার ছিল, ইন্টেলিজেন্ট, শার্প অ্যান্ড ভেরি অনেস্ট। যদি আমাকে বাঁচতে হয় তাহলে একটা চান্স তো নিতেই হবে না? কে বললো ভাই তুই এরপর বাঁচবি? এরপর আর তুই বাঁচবি না। তুই সোজা আমার এরিয়ায় চলে আসবি এই সাদা জামা কাপড় পরে। আর প্লিজ তুই চলে আয়, হ্যাঁ? তাহলে আমার অন্তত একটু কোম্পানি হয়ে যাবে। হোয়াট ইউ সে? আইসে, যদি কোনোভাবে আমি পারতাম তাহলে আমি তোরও মাথার অপারেশন করাতাম। যদি পেশেন্ট ডক্টরকে বন্ধু মনে করে, তার উপর পুরো ভরসা করে, তাহলে অর্ধেক সাকসেস তো এমনিই চলে আসে। ও ডোন্ট ওয়ারি, আপনাদের দুজনে দারুণ জমবে। শুনুন, ওর বন্ধুত্ব এবার আমাকে ভুলে যাবেন না। ইয়া কাম ইন। হাই ডক্টর। এই তো 100 বছর বাঁচবে তুমি। রণবীর, ডক্টর রোহিত।
আপনারা একে অপরকে চেনেন নাকি? না, নট এট অল। আমার দেখে মনে হলো হয়তো আপনারা একে অপরকে চেনেন। লেটস গো ফর চেক আপ। এক্ষুনি নয়, আমি আগে এনার কেস স্টাডি করতে চাই। আপনি আমাকে এনার কেস ফাইল দিয়ে দিন, একবার বুঝে যাই, তারপর বলবো কি করতে হবে। অলরাইট দেন, হিয়ার্স দ্য ফাইল অ্যান্ড দ্য কেস পেপার্স। ওয়েল ডক্টর রোহিত, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। ইটস ওকে। এসো রণবীর, বসো। আগে না, আমিও আসি। ওয়াচম্যান, আচ্ছা বিক্রমবাবু আছেন নাকি? আচ্ছা স্যার, আসুন ভেতরে আসুন। বসুন, আমি সাহেবকে ডাকছি। না না, ঠিক আছে। কি হয়েছে সাহেব? না, এই বাইরে এত ভালো ওয়েদার আর গরম আছে, তাহলে তুমি মাংকি ক্যাপ কেন পরে রয়েছো? কেন এই গরিবের সঙ্গে মজা করছেন সাহেব? একে তো ঠান্ডায় প্রাণ যাচ্ছে, আর আপনি মজা করছেন। আমি যাই সাহেব, বসুন। আমি ডাকছি সাহেবকে, বসুন। এত গরম জল। কোনো ব্যাপার না, ছাড়ো। ওটা ভাঙার ছিল, ভেঙে গেছে। আমি বিক্রম, রণবীর, জানি। ওই শপিং মলের মালিক বললেন যে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই ভুলে যাও। যা হবার তা হয়ে গেছে। ইটস মাই জব। জল? নো থ্যাঙ্কস। ভয় পেও না, ঠান্ডা জল। ওই কে জানি আপনার কাজের লোক এত গরম জল রেখে গেল এখানে। আপনার ওয়াচম্যানও মাংকি ক্যাপ পরে রয়েছে, আর এও মাফলার পরে ঘুরছে। কোনো প্রবলেম আছে? না না, এখানে কোনো প্রবলেম নেই। সবাই পাগল, বোকা। এত বছর ধরে আমার সাথে কাজ করছে, তাই তাড়িয়ে দিইনি। কি করব? তাই যদি ওদের ঠান্ডা বা গরম লাগে, সহ্য করতেই হয় আমাকে। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। নো, ইটস ওকে। আপনি সব কিছুই তো বললেন, কিন্তু নিজের ব্যাপারে বললেন না। আপনি সেদিন মলে এলেন, সেটা কাকতালীয় না নিজেই এলেন। ওই ভূতগুলো যাদেরকে কেউ দেখতে পায় না, তাদেরকে আপনি তাড়িয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার। ইটস আনন্যাচারাল, রাইট? রাইট। তাছাড়া তুমিও তো ভূত তাড়াতে ওস্তাদ, তাহলে আমাকে কেন এই প্রশ্ন করছো? মানে আপনি ভূত প্রেত তাড়ান? হ্যাঁ, অনেক পুরুষ ধরে আমরা এই কাজ করে আসছি। পারিবারিক বিজনেস আমাদের। কিন্তু প্লিজ, আর কোনো প্রশ্ন নয়। যা জিজ্ঞেস করার ছিল জিজ্ঞেস করে ফেলেছ, এবার আমাকে যেতে হবে। আবার অন্য কোনো দিন দেখা হবে, আলাপ হবে, কথা হবে। টেক কেয়ার।
অদ্ভুত পাগল না ও তো এরকমই। আমরাও ওকে খুব ঘেন্না করি, ঘেন্না। ও এখানে চলে আসার আগে এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে।